মিলাই তাহলে আবার 11 হয়, 11 এক নামলে আবার 1 থাকে। তাহলে আমি বুঝতে পারলাম যে আমার এই সূত্র অনুসারে উপরে 0, নিচে 1, 1 নামলো, হাতের 1 থাকলো, এই হাতের 1 আইনে আমি 2 একের সাথে মিলে আমার 3টা 1 হয়েছে, এই 3টা 1-এর সমান আমি 1 নামাইলাম, আমার হাতের 1 থাকলো, এই 1 আইনে যদি আমি এর সাথে যোগ করি, আমি যদি এর সাথে যোগ করি তাহলে 0-এর সাথে 1 যোগ করলে 1ই হয়। আবার উপরে নিচে যেহেতু 1, উপরে 0, তাহলে কি হবে, 0 থেকে 1 মাইনাস করলে 1 নামবে, হাতের 1 থাকবে। আবার হাতের 1 এটা 3টা 1-এর সাথে মিলাইলে আমার 3টা 1-এর সাথে 1 নামবে, হাতের 1 থাকবে। 11 বিবেচনা করে আমি 1 নামাবো, হাতের 1 থাকবে। আবার 3টা 1, আবার 3টা 1-এ আমি 1 নামাইলাম, যেহেতু এই বাম পাশের কোনো সংখ্যা নাই, আবার এই বাম পাশের সংখ্যা আমি এখানে নামিয়ে দিলাম। তাহলে এই ক্ষেত্রে আমাকে অবশ্যই মনে রাখতে হবে যে আমি যখনই যোগ বা বিয়োগ যে ক্ষেত্রেই হোক, 3টা 1 যখন আমার হয়ে যাবে তাহলে আমি 11 বিবেচনা করব, 11-এর 1 নামবে, হাতের 1 থাকবে। তাহলে এই সূত্র দেয়া আমরা অনেক সময় সত্যক সারণী যখন আমরা করব সামনে, তখন এই গণিতগুলা থাকবে, এই সূত্রগুলি থাকবে এইভাবে, এই 0 মাইনাস 1, 1 মাইনাস 1 মাইনাস 1, 1 মাইনাস 0 এভাবে থাকতে পারে। এইভাবে যদি থাকে তখন আমরা এই বাম পাশের সংখ্যা উপরে, এটাকে উপরে, এটাকে নিচে, এইভাবে বিবেচনা করব। অর্থাৎ বাম পাশ উপরে যাবে, ডান পাশ নিচে যাবে। অর্থাৎ আমরা দেখব যে 0 থেকে 0 মাইনাস করলে 0, 0 উপরে হয়ে নিচে 1 হইলে এখানে 1, এখানে হাতে 1, হাতে 1 থাকে, আবার নিচে 0, উপরে 1, 1 হাতে কিছুই থাকে না, 1 থেকে 1 মাইনাস করলে 1 হয়। এই বিষয়টা আমরা একটু খেয়াল করব। সত্যক সারণী যখন আমরা গণিতগুলি করব, সত্যক সারণীর ক্ষেত্রে সত্যক সারণী এইটা বিবেচনা করতে হবে, যেটা আমাকে এই বাম পাশ উপরে যাবে আর ডান পাশ নিচে চলে আসবে। আমি যদি এইভাবে বিবেচনা করি তো সত্যক সারণী করতে আমাকে একেবারে সহজ হবে আমার জন্য। আমরা এই বাইনারি বিয়োগের ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখবো এবং প্র্যাকটিস করব। প্র্যাকটিস করতে করতে আমার গণিতগুলো ইজি হবে আশা করি। তো এই সূত্র দ্বারা এইভাবে আমরা মনে রাখবো যে যোগ আর বিয়োগ সর্বক্ষেত্রেই যদি আমি মনে করি যে যোগ বিয়োগ যাই হোক বাইনারি গণিতের ক্ষেত্রে 3টা 1 যখন হয়ে যায়, 3টা 1 হইলে আমি 11 বিবেচনা করব, 3টা 1 হইলে 11 বিবেচনা করব, 1 নামবে, হাতের 1 থাকবে। আশা করি এই ক্লাস দ্বারা বাইনারি যোগ আর বিয়োগ আমাদের জন্য সহজ হবে। তো পরের ক্লাস জন্য